আজকে দীর্ঘ ৬ মাস পরে আমার পুকুরে ফাইনাল মাছ ধরার চেষ্টা করলাম। তো আজকে এই ৬ মাসে আমার এই নতুন পুকুর যাত্রায় কত টাকা লাভ হলো, কি হলো এবং কি এক্সপেরিয়েন্স পেলাম সব আপনাদেরকে জানাবো। আসলে পুকুরে আমি নতুন, আমার মতো যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন কিংবা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন, এই পুকুর সম্পর্কে বা কৃষি কাজ করতে যাচ্ছেন, কৃষিতে সম্পৃক্ত হতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা অতি মূল্যবান হতে যাচ্ছে। তাই ভিডিওটা একটু যদি লংও হয়, অবশ্যই আশা করতেছি পুরা ভিডিওটি দেখবেন। ইউটিউব বা ফেসবুকে যে সকল ভিডিও দেখেন শুধু মাছ বিক্রি করতেছে বা অন্যান্য জিনিস বিক্রি করতেছে লাভ আর লাভ, আসলে ব্যাপারটা কিন্তু এরকম নয়। তবে হ্যাঁ, এই যে মাছ ধরার এই জায়গাটা, যখন এরকম মাছ উঠে বা আপনার কোনো ফসল উঠে বাজারে যায়, সেই অনুভূতিটা কিন্তু অসাধারণ। শীতের সকালে একেবারে কড়া শীত আর কি, একদম ভোরে ভোরে ঘুম থেকে উঠেছি। এত সকালে আসলে ঘুম থেকে ওঠাটাই কঠিন। সেই অন্ধকার অন্ধকার অবস্থায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে পড়ি, আর শীত যেহেতু বেশি তাই ভ্যানের পিছনে বসি আমি আর কি। আর খালা খালুকে দেই সামনে। আর এই শীতের সকালটা কিন্তু খুব অসাধারণ, যদিও বা প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল হাতে পায়ে। তারপরেও আসলে এই সকালের মনোমুগ্ধকর এক দৃশ্য আপনারা যারা যারা দেখেননি কখনো, তারা বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, আমাদের রাজশাহীতে কিন্তু শীতটা আরো অন্যরকম। শীতও যেমন, গরমও সেই রকম। আর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের বলি, ভাই শীত হোক আর গরম হোক, আপনাকে ঘুম থেকে উঠতেই হবে। অন্যান্য যে কোনো চাকরি বা যে কোনো পেশায় কিন্তু আজকে শীত বা অন্য কিছু এটা বলে হয়তোবা ছুটি নিতে পারেন বা অসুস্থতার বাহানা করতে পারেন, কিন্তু আপনাকে এই পেশায় কোনো বাহানা চলবে না। কারণ আজকে দিনে যদি মাছ না বিক্রি করেন, কালকে দাম পড়ে যেতে পারে, অথবা আপনার মাছের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, বা যে কোনো উৎপাদন করেছেন সেটার সমস্যা হয়ে যেতে পারে। তাই আসলে এই সময় আপনাকে ঘুম থেকে উঠতেই হবে। আমিও ঠিক তাই চলে আসলাম। এসেই দেখতেছি যে পুকুরে জাল টানাটানি শুরু হয়ে গেছে। আর পুকুরের মাঝে আগুন ধরিয়ে দিয়েছে কে জানি না, ধোঁয়া উঠতেছে। আপনারা এত শীত, আসলে এই শীতের মধ্যে এই জেলেরা যারা মাছ মাছ ধরতে পানিতে নেমেছে তারাই জানে আসলে কতটা ঠান্ডা। তবে হ্যাঁ, আমিও একবার শীতের মধ্যে মাছ ধরতে নেমেছিলাম। পানিতে নামার পরে কিন্তু তেমন কিছু মনে হয় না। আর এই মাছ চাষের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে মাছ ধরা ছাড়ার জন্য আপনার তেমন একটা কোনো প্যারা নাই। প্রত্যেকটা এলাকাতেই জেলে থাকে। জেলেদেরকে টাকা দিলে ওরা নিজেরাই মাছ ধরে টেনে একেবারে বাজারে নিয়ে গিয়ে বেচে দিয়ে আসে। আবার চাইলে আপনি অন্যান্য পুকুর থেকে তুলে নিয়ে এসেও দিতে পারবেন। আমার এখানে মোট ২ টা পুকুর আছে। এই যে ছোট পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় ১.৫ বিঘার মতো। এখানে আমি পোনা মাছ দিয়ে বড় করি। আর পাশে যে বড় পুকুরটা, এখানে আমি বড় মাছ করি। তো এটা ৬ মাসের প্রজেক্ট। একেবারেই নতুন আমি। আসলে এই পরিকল্পনা নিয়ে হাতে নিয়ে করেছি। আমি আসলে ৩ মাসের প্রজেক্ট মনে করে শুরু করছিলাম। এখন ৬ মাস। তবে হ্যাঁ, মাছ চাষ করতে, করতে যেটা বুঝতে পারতেছি এটা ৬ মাসের প্রজেক্ট না। সে বিষয়ে পরে বলতেছি। তার আগে আমার পুকুর পাড়ে আমার মামা আরকি রস জাল দেওয়ার জন্য, খেজুর রস জাল দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। ওইখানে বসে থেকে ভাবলাম এখন যদি চুলাটা চালু করে তাইলে একটু আগুন তাপাইতে পারবো। কিন্তু আমাদের জেলে ভাইদের জাল টানা প্রায় শেষ। আর আমি আগুন না তাপাইতে পারলে কি হইছে? আমার জেলে ভাইরা কিন্তু ঠিকই এখানে আগুন তাপাচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আগুন ফুকাচ্ছে। আর এই বিড়ির মাঝে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও ক্যালসিয়াম থাকায় তাদের কিন্তু গতিটা অনেক বেড়ে যায় যখনই তারা এই আগুন ধরায়। তো জাল আরো অনেক স্পিডে টানতেছিল। আর এরপরে বুঝতে পারি যে পুকুরের মধ্যে সকাল সকাল কে আগুন ধরাইছিল। যাই হোক, এবেলা ইয়ার্কি ফাজলামো বাদ দেই, এখন কাজের কথায় আসি। আসলে এই মাছ চাষের ব্যাপারটা আমার কাছে একদম নতুন। মাছ চাষের কথা মাথায় আসলে আমার লাগতো ভয়, কারণ এতগুলা টাকা ইনভেস্টমেন্ট করে এই পানির মধ্যে কি আছে কিছুই বুঝতে পারবো না। তার মধ্যে হচ্ছে আমি বেশ কয়েকজনকে দেখছি আমার আশেপাশে পুকুরে পানিতে গ্যাস হয়ে মাছ মারা গিয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছে। তো আমি আসলে বুঝতে পারতেছিলাম না কিভাবে মাছটা চাষ করে, সেটাই আসলে জানতাম না। তো কি করব দিশাহিসা না পেয়ে ভাবলাম যে এই জিনিসটা তো শুরু করতে হবে। ভয়কে জয় না করলে কিন্তু ব্যবসায় সাকসেস পাওয়া যায় না। আর যে প্রোডাক্টটা আসলে সবাই করতে পারে না, সেটা যদি আমি নিজে করে নিতে পারি, নিজের মতো করে নিতে পারি, তাহলে অবশ্যই সাকসেস পাবো। তো আসলে সেই জন্য সেই আশাতেই এই ছোট করে ২ টা পুকুর নেওয়া। আর আমি আর আমার খালু মিলে এই ২ টা পুকুর দেখাশোনা করতেছি। আর দুজনই মোটামুটি নতুন হওয়ার কারণে একটু অসুবিধা তো হচ্ছেই। আপনাদের সাহায্য নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা নিয়ে কাজ করতেছি। এখন আসি কাজের কথায়। আমার এই পুকুর ২ টা কিন্তু ৩ বছরের জন্য লিজ নেওয়া। তার মধ্যে কিন্তু মোটামুটি ৫ থেকে ৬ মাস চলে গেল পুকুর ২ টার সিস্টেম বুঝতেই আরকি। পুকুরে মাছটা আসলে কিভাবে করব। যদি আমার সিস্টেমে ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা অভিজ্ঞ আছে। আমি যে চিন্তাভাবনা করেছিলাম হয়তোবা সর্বোচ্চ গেলে ৬ মাসের একটা ব্যাচ করব, যেই ব্যাচে সব মাছগুলাকে উঠিয়ে নিব। কিন্তু যেই চিন্তা সেই কাজ তো হলো না। আসলে আমি যেভাবে মাছ দিয়েছিলাম সবগুলা মাছকে ৬ মাসে রেডি হওয়ার কথা ছিল। কিন্তু আজকে যখন জাল টান দেই তখন আমি মাছ দেখতে পাই শুধুমাত্র সিলভার কাপগুলা মোটামুটি বড় হইছে। তারপরে আমাদের এদিকে ব্রিগেড বলে সিলভারের মতো, সেই মাছগুলা মোটামুটি বড় হইছে। আর জাপানি মিনার কাপ যে মাছটাকে বলে সেই মাছটা মোটামুটি বড় হইছে। কিন্তু কাতলা মাছ যেটাকে মেইন আমি টার্গেট করে ছাড়ছিলাম, কাতলা মাছ তেমন একটা বড় হয়নি। আর বড় হইছে রুই মাছ। রুই মাছ ধরছি কিছু। এর আগে আমি ২ বার কিন্তু মাছ ধরছি, আপনাদেরকে বলছিলাম। তো সেই মাছগুলার মধ্যে যখন ছিল হচ্ছে পুকুর পার্টির কাছে মাছ বিক্রি করা, মানে আমার পুকুর থেকে নিয়ে গিয়ে আরো পুকুরে বড় পুকুরে ছাড়বে, এরকম একটা ব্যাপার ছিল। তো আজকের একটা দুঃখজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে যারা নতুন খামারে আছেন তারাও বুঝতে পারবেন আসলে কি হয় অ্যাকচুয়াল আসলে ব্যাপারটা।
যেটা হচ্ছে আগে বলি দামের ব্যাপারে। অনেকে আসলে ক্যালকুলেটরে খাতায়, খাতায় লাভ হিসাব করে যে এত টাকার মাছ ছাড়লাম, এত পিস মাছ ছাড়ছি, কয়দিন পরে এতগুলা খাবে এবং তারপরে আমি এতগুলা লাভ করব। আসলে ব্যাপারটা মোটেও এরকম না। এগুলা হয় কখন? যখন আপনি কোনো কিছু করেন নাই, রাতের বেলা স্বপ্ন দেখতেছেন যে এরকম হবে, আপনি খাতা কলমে হিসাব করতেছেন কিংবা মানুষের কাছ থেকে হিসাব নিতেছেন, ব্যাপারটা এরকম। যখন আপনি প্র্যাকটিক্যালে আসবেন তখন যেটা হয়, আমি আজ থেকে যখন ৪ মাস আগে আরকি আমার ছোট পুকুর থেকে বড় পুকুরে আম হচ্ছে কাতলা দেই। আমার বড় পুকুরে কাতলা আমি আসলে মাছের সংখ্যাটা জানতাম না। কতগুলো অ্যাকচুয়াল দিলে হবে। এটা হচ্ছে একটা বড় প্রবলেম যে কোন পুকুরে কোন সাইজে কতগুলা দেওয়া লাগবে। তবে কয়েকজন অভিজ্ঞ যারা আছে তাদের পরামর্শ নিছিলাম। অনেকে বলছিল ১৫০ পিস দাও, কেউ বলছে ২০০ পিস। পরবর্তীতে আমি এখন বুঝতে পারি আমার এই বড় পুকুরে আরকি যেটা ২ বিঘা, এখানে আমার কাছে মনে হইছে ৭০ থেকে ৭৫ বা ১০০ পিস সর্বোচ্চ কাতল মানে বেশি হবে। ৭০-৭৫ পিস হলে যথেষ্ট। এটা থাকলে মনে হয় ভালো হইতো। কিন্তু আমার এই পুকুরে প্রায় ৩০০ র উপরে কাতল আছে। এর ফলে যেটা হইছে ওরা তো খাইছে, ওরা ঠিকমতো বাড়ে নাই। পাশাপাশি হচ্ছে আমার যে সিলভার কার্প ও অন্যান্য কার্প যেগুলা উপরে ওদের লেভেলে খাবার খায়, ওরা বাড়ছে ঠিক আছে কিন্তু ওদের যেই পরিমাণ বৃদ্ধি হওয়ার কথা সেই পরিমাণ বাড়ে নাই। তবে হ্যাঁ, আমার মোটামুটি আশানুরূপ হচ্ছে সিলভার কাপ বাড়ছে। তো সেই অনুযায়ী আমি সিলভার কাপগুলোর কাছে ধরে নিতেছি এবং তার সাথে হচ্ছে রুই যেগুলা রুই বাড়ছে। তবে হ্যাঁ, কিছু রুই দেখলাম যে না ছোটই আছে। ওইগুলা এগুলার সাথে কম্পিটিশনে বাড়ে নাই। রুইয়ের সংখ্যাটাও বেশি। তো রুই কিছু ধরে নিছি। কাতল ধরতে চাচ্ছিলাম না। তবে বড় কাতল যদি কিছু ধরে ফাঁকা করে দেই তাহলে কি হবে যেগুলো ছোট আছে সেগুলো বড় হয়ে যেতে পারবে। তবে দুঃখের বিষয় এই যে আমি আমার এই কাতল মাছগুলা গত মাসে আরকি একটা পার্টি পাইছিলাম পুকুর পার্টি যে ৳২৭০ কেজি হিসেবে আমার কাছ থেকে কেনার জন্য যাচ্ছে আরকি। কিন্তু আমি বিক্রি করি নাই। ভাবলাম যে বড় হবে, বড় হইলে দাম আরো ভালো পাবো। তাইলে আরো ভালো লাগবে। কিন্তু আজকে বাজারে নিয়ে গিয়ে এগুলা ৳২০০, ৳২১০ কেজি হিসাবে বিক্রি করছি। সেই ভিডিও পরে দেখাবো ইনশাআল্লাহ। তো আসলে ব্যাপারটা হচ্ছে লাভ এই জায়গাতে। আপনি রাইট টাইমে যদি না বিক্রি করতে পারেন, আমি বারবার বললাম রাইট টাইমে রাইট পারসনের কাছে রাইট ভাবে যদি বিক্রি না করতে পারেন, আপনি কোনো অবহেলা করেন কিংবা ভুল ডিসিশন নেন, এক ডিসিশনে আপনার অনেক টাকা লস হয়ে যেতে পারে। এটা হলো বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাছের ব্যবসা একবার চিন্তা করেন, এই যে দেখেন আমার ওই যে মাছ জালেরা মাছ ধরতেছে এর মধ্যে ছোট মাছ দেখতে পাচ্ছেন, এগুলোকে আমাদের লোকাল ভাষায় বাটা বলে, বাটা মাছ। তো এই মাছগুলো আসলে ওই গোবর-টবর খায় আরকি। ওদের গোবর-টবর দিছিলাম। এদেরকে লালন-পালন করতে তেমন একটা খাবার লাগে না। এই পুকুরে গোবর দিলেই হয়ে যায় আরকি। ওরা গোবর খেয়ে মোটামুটি ভালো একটা সাইজে চলে আসে এবং এদের বাজার মূল্য ভালো থাকে। কিন্তু এই যে আমার এই বাটা মাছগুলা একটু বেশি পরিমাণ থাকার কারণে পুকুরে ওরা খাইছে কম আর গোবরটা আমি ঠিকমতো দিতে পারিনি। আর আজকে এই পুকুরে গ্যাস থাকার কারণে মাছ যখন ধরতেছিলাম তখনই কি হচ্ছে এই বাটা মাছগুলা ভেসে যাচ্ছিল। তো বাধ্য হয়ে ওদেরকে অনেকগুলোকে ধরে ফেলতে হইছে। আর অল্প কিছুকে ছেড়ে দিছি যেন এগুলো আবার পরবর্তীতে পুকুরে বড় হয়ে যায়। তো এতক্ষণ বকবক করে আপনাদের এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করলাম। আপনি হয়তোবা সবসময় যে জিনিস ক্যালকুলেটরে করবেন সবসময় সেই জিনিস হবে না। আপনার কপালে তকদিরে যা আছে সে অনুযায়ী হবে। প্ল্যানিং এ ভুল থাকতে পারে, ভুল শুধরে নিতে হবে, মানুষের পরামর্শ নিতে হবে। আমি আপনাদের পরামর্শ চাচ্ছি যে আসলে এই পুকুরে কি করা যেতে পারে? গ্যাসের কারণে আমার পুকুরের তলায় অনেক কাদা আছে। পুকুর যখন আমি লিজ নেই তখন আমি কন্ট্রাক্ট করতে চেয়েছিলাম যে আমি পুকুরের কাদাগুলাকে উপরে তুলবো, মানে পুকুর খনন করব, কিন্তু তিনি রাজি হননি। এর জন্য আসলে একটু প্রবলেমে পড়ে গেছি। নতুবা আসলে প্রবলেম হইতো না। কাদা তুলে নিলে কিন্তু এরকম খুব একটা বেশি গ্যাস হইতো না। এখন আসলে এই পুকুরের গ্যাস দূর করার জন্য কি করা যেতে পারে? মানে সেরকম গ্যাস না, আবার একেবারে যে খারাপ তাও বলব না। আপনাদেরকে এর আগে দেখাইছি। তারপরেও আমি একটু পরে আপনাদের আরো কিছু দেখাবো। আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি পুকুরে ভেবেছিলাম ৩ মাসের ব্যাচ করতে। কিন্তু ৩ মাসের ব্যাচ করতে পারছি না বা ৬ মাসের ব্যাচ করতে পারছি না। কেন পারছি না তা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে এখন যে মাছগুলা ছোট আছে সেগুলোকে যদি আমি এখন ধরে নেই তাহলে খুব একটা বেশি আমি লাভবান হতে পারবো না। তো আমি যদি এই মাছগুলাকে এখন রেখে দেই, এর মধ্যে থেকে বড়গুলা বেছে বিক্রি করে দেই, তাহলে বাকি মাছ মানে এমনিতেই আমার হচ্ছে বড় হয়ে যাবে খাবার খেয়ে। আমাকে কষ্ট করে আবার দূর থেকে মাছ নিয়ে এসে দেওয়া লাগবে না। আর মাছ যেদিন দেওয়া সেদিন কিন্তু পুকুরে কিছু না কিছু মাছ মারা যায়। তো লসও হবে না। এই মাছগুলাই কিন্তু বড় হয়ে যাবে পুকুরে যেহেতু সেট। তো আসলে এর জন্য আমি পারতেছি না। তো আপনারা যদি কেউ আমাকে পারেন অবশ্যই কমেন্ট করে বা আমার WhatsApp এ জানাবেন যে কিভাবে একটা ব্যাচ বের করতে হয় ৬ মাসের বা ৩ মাসের। আমি কিন্তু এখনো এটা বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে এই মাছগুলো হয়তোবা ৩ বছর ধরে চলতে থাকবে। কারণ আমাকে আবার কয়েকদিনের মধ্যেই সিলভার কাপ মাছ দিতে হবে। কারণ সিলভার কাপ মাছ শেষ হয়ে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাড়িতে মাছ চাষ করলে যেটা হয় বাড়ির জন্য মাছ রাখা হয়। এই যে ব্যাগে দেখলেন আমার বাড়ির জন্য, এগুলো হচ্ছে খালার বাড়ির জন্য, ২ খালার বাড়ির জন্য, নানির বাড়ির জন্য, দাদার বাড়ির জন্য, সবার জন্য মাছ আরকি সব বের করে নিলাম। এখানেই প্রায় ১৫-২০ কেজির মতো মাছ হচ্ছে বের হয়ে গেছে। শুধু এই আমার বাড়ির জন্য আরকি। আর এখন হচ্ছে বাজারে যাচ্ছি মাছ বিক্রি করতে আরকি, মাছ আড়তে। তো এই শীতের দিন আমি বললাম স্বভাবতই আমি শীতের সময় পিছনে বসি ভ্যানের। তো ভ্যানে করে নিয়ে আসলাম মাছ আড়তে, এসে দেখলাম যে মাছের সাইজের উপরে গ্রেডের উপরে দাম এবং যখন যেরকম বাজার যায় সে অনুযায়ী। তো আপনি যদি
আপনার বাজারটাকে আগে যদি জেনে শুনে না আসেন তাহলে কিন্তু সমস্যা। বাজার জেনে মাছ ইয়ে করবেন। আর মাছ বিক্রি করা শেষ করে আমরা একটু পরোটা-টরোটা খেয়ে নিলাম। আর আজকে মোট মাছ বিক্রি করছি হচ্ছে ৳২১,৫০০। আপনারা হয়তো বলতে পারেন মাত্র ৳২১,৫০০। আজকে মাছ বিক্রি করলে অনেক টাকার মাছ বিক্রি করা যেত। কিন্তু মাছ বিক্রি করলে কিন্তু লস হবে, বুঝতেই পারছেন। তো ছোট মাছগুলাকে রেখে দিলাম। আবার পরবর্তীতে মাছ ইয়ে করতে হবে। আবার ৳৩-৪,০০০ হয়তোবা আমাকে কার্প মাছ দিতে হবে। আর আজকে ২০ কেজি লবণ নিয়ে নিলাম। আর পানিতে যেহেতু গ্যাস বললাম, এর জন্য ২ বস্তা বায়োলাইট বা জিওলাইট নিয়ে নিলাম। আর মাছ বাসায় এসে পুকুর পাড়ে এসে দেখি আমার মামা চুলা জ্বালাইছে। মামার চুলায় হচ্ছে রস জাল হচ্ছে, খেজুর রস। এবং সে সময় যে একটা মুহু গন্ধ একেবারে সুবাসিত হয়ে গেছে চারপাশ। একটা নেশা ভাব লাগছিল। আর এই যে পুকুরের মেইন প্রবলেমটা এটা দেখতে পাচ্ছেন, ওপরে একদম হলুদ ভুটি হয়ে আছে, একদম পরল ময়লার মতো। জাল টান দিলেও আসে না। তবে হ্যাঁ, গতদিন ১ম যখন জাল টান দিয়েছিলাম, এরপরে কিন্তু এখন কিন্তু অনেকটা কমেছে। আর পাশেই কিন্তু আমার আরেকটা পুকুর দেখতে পাচ্ছেন, ওইটার পানি কিন্তু ক্লিয়ার। আর এই শীতের সকালে কিন্তু এই রস দিয়ে মুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আর এই গুড় দিয়ে খাই হচ্ছে রুটি আমরা। আর আপনারা যদি কেউ এই অথেন্টিক খেজুর রসের গুড় নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নিজস্ব কিন্তু খেজুর রস হয়। আমাদের বাড়িতেও কিন্তু আজকে চুলা জ্বলতেছে। তো ভাবতেছিলাম ওখানে কি অবস্থা, এখন যেয়ে দেখবো। আর এগুলো কিন্তু বাড়ির জিনিস। আমরা চেষ্টা করি মোটামুটি আমাদের বাড়ির জিনিস খাওয়ার জন্য। আমাদের বাড়িতে মোটামুটি সব ধরনের জিনিসই আছে। মাছ-টাছ থেকে শুরু করে সবকিছু, মাছ, ডিম দেখছেন, প্রাকৃতিক জিনিস খাওয়ার চেষ্টা করি। তো গুড়টাও আমাদের প্রাকৃতিক। তো আমাদের বাড়ির এই প্রাকৃতিক খেজুর গুড় যদি কারো প্রয়োজন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপ, আমাদের সাথে যেকোনো জায়গায় যোগাযোগ করলে আমরাও পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আপনাদের বাড়িতে। আর এসেই একটু পরে আর কি জিওলাইটটা বা বায়োলাইটটা আমরা পুকুরে দিয়ে দিলাম যেন অক্সিজেনটা মাত্রাটা ঠিকঠাক থাকে, যেহেতু জাল টান দিছি। আর এরপরে লবণ দিয়ে দিব। আর আমার জন্য যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর লাভের কথা বলি, লাভ আর কি বলবো ভাই, লাভ বলতে গেলে এই যে দেখতেই পারলেন, এখনো জানি না কি হবে। লাভ বলতেছি না, এখন একটা চক্রের মধ্যে পড়ে গেছি, এই চক্র ঘুরতেছে। কিছু বেচতেছি, কিছু কিনতেছি, মাছ আসতেছে, মাছ যাচ্ছে। এর মধ্যে কিছু খাচ্ছি, কিছু তো দেনা পাওনা দিতেছি, এই আর কি, এভাবে চলে যাচ্ছে। জানি না কিভাবে প্রফিটের মুখ দেখবো এবং কিভাবে প্রফিটটা ক্যালকুলেট করবো। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর উদ্যোক্তাদের ব্যাপারগুলো এরকমই হয়, যদি আপনি নতুন হয়ে থাকেন জানতে শুনতে বুঝতেই আপনার দিন শেষ। তো সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে কিভাবে কি করা যায় যদি অভিজ্ঞ থাকেন। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে, আমরা চেষ্টা করেছি অ্যাকচুয়াল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য, কোনো বানায় গুনায় গুজামিল ভিডিও দেওয়ার চেষ্টা করিনি। চাইলে এখানে লাখ লাখ কোটি টাকার হিসাব দিতে পারতাম, কিন্তু আমি লাখ লাখ কোটি টাকার হিসাব দেইনি আপনাদেরকে। আমি চেষ্টা করেছি আমার যে জানাশোনা, আমার যে ছোট্ট অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে কেউ যদি ছোটভাবে শুরু করতে চায়, নতুন উদ্যোক্তা হতে চায়, তার জন্য সর্বোচ্চ উৎকৃষ্ট মানের একটা ভিডিও হয়, যেখান থেকে সে অ্যাকচুয়াল ইনফরমেশনটা পেতে পারে এবং তার জীবনে একটা সুন্দর পথ চলা শুরু হয়। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।